গ্যাস তোমরা যদি আমার আইডি লেভেলে দিকে লক্ষ্য না করো, আমার বিআর স্কোরের দিকে লক্ষ্য করো, তাহলে দেখতেই পারবে আরেকটি ম্যাচ খেলে আমাদের গ্র্যান্ডমাস্টার রিজন ডান হয়ে যাবে। বর্তমানে আমার আইডি স্কোর রয়েছে 6264, তার মানে আর মাত্র 36+ লাগে, তাই আমাদের গ্র্যান্ডমাস্টার রিজন ডান। আর গ্যাস আমরা যদি একটু গ্র্যান্ডমাস্টার রিজন লিডার বোর্ডের দিকে লক্ষ্য করি, তাহলে দেখতেই পাচ্ছি এখানে অলরেডি 73 জন গ্র্যান্ডমাস্টার রিজন উঠে গিয়েছে। তাতে আমার বাল ছেঁড়া গেল। তো গ্যাস এখন আমি একটি ম্যাচ খেলবো, তো এক ম্যাচ খেলে আদৌ কি পারবো 36+ নিয়ে গ্র্যান্ডমাস্টার রিজন ডান দিতে? এইটাও সম্ভব। ওকে চলেন তাহলে দেখা যাক এক ম্যাচ খেলে আমরা গ্র্যান্ডমাস্টার রিজন ডান করতে পারি কিনা। আর আমাদের সাথে রয়েছে ডবল ইয়াকুব অ্যান্ড একজন জুন পুষার, যাকে আমরা অ্যাম্বুলেন্স ড্রাইভার বলে ডাকি। এখানে গেছে আমাদের অ্যাম্বুলেন্স ড্রাইভারের কাছে হচ্ছে, সরি আমাদের জুন পুষারের কাছে হচ্ছে সে গাড়ি নিয়ে নিয়ে ঘুরবে, আর আমরা যতবার মরবো আমাদের রিভাইভ করবে। তো এই সিজন আমাদের বিআর স্কট হচ্ছে গেমিং ইয়াকুব। আমি প্রথমেই মেবি গ্র্যান্ডমাস্টার রিজন ডান করে ফেলবো, বাট ইয়াকুব এখনো করতে পারেনি, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই করে ফেলবে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। গ্যাস গত সিজনে গ্র্যান্ডমাস্টার রিজন পুশ দেয়নি, বাট সিএসএ দিচ্ছিলাম, তখন হঠাৎ করে আমার আইডিটি ব্ল্যাক লিস্টে চলে যায় অ্যান্ড রিজন পুশ অফ হয়ে যায়। ব্ল্যাক লিস্ট ছেড়ে দেওয়ার পর এইবার চলে আসছি বিআর র্যাঙ্ক কাপাতে। তো গ্যাস আপনাদের কি মনে হচ্ছে এই পুরো সিজনকে আমি গ্র্যান্ডমাস্টার রিজন লিডার বোর্ডে আদৌ থাকতে পারবো? তো এখন আমার পজিশনটা একটু খারাপ থাকলেও পরবর্তীতে পজিশনটা ভালো করে নেওয়ার চেষ্টা করবো। আই উইল ট্রাই অ্যাজ মাই পসিবল। ওকে চলেন তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি ম্যাচ স্টার্ট করে দেই। ওকে গ্যাস ফাইনালি আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। আমি যদি আমার আইডির প্রোফাইলে এসে লেভেলের দিকে লক্ষ্য করি, তাহলে গ্যাস এখানে দেখতে পাচ্ছি আমার এক্সপি রয়েছে 1,52,11,402, আর আমার লেভেল আপ হতে লাগে 1,56,59,418। তার মানে গ্যাস আর মাত্র 4 লাখ হলে কিন্তু আমার আইডি লেভেল আপ হয়ে যাবে। আই থিঙ্ক 15 দিনের ভিতরেই হয়ে যাবে। ওকে গ্যাস হঠাৎ করে কিন্তু আমাদের ম্যাচ স্টার্ট হয়ে যায়। গ্যাস ম্যাচ স্টার্ট হয়ে যাওয়ার পর আমরা যখন লবিতে আসি, গ্যাস এখানে আমি দাঁড়িয়েছিলাম, বাট এইখানে যে মেট্রো রেলটা আছে এটা আমার উপর দিয়ে যাচ্ছিল, বাট আমাকে কিন্তু থ্রু করছে না। আশেপাশে যতগুলো এনিমি ছিল সবগুলোকে কিন্তু থ্রু করে অনেক দূরে নিয়ে ফেলছে, বাট আমাকে কিন্তু থ্রু করছে না। তার মানে গ্যাস কি বুঝতেছেন? তার মানে গ্যাস এই লবি সবচেয়ে প্রো প্লেয়ার হচ্ছে আমি। আমি গেমিং হাসিব আপনাকে অলওয়েজ সাজেস্ট করব বিএস টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ নিতে, কারণ এই ওয়েবসাইট 100% ট্রাস্টেড অ্যান্ড আদার্স ওয়েবসাইটের চেয়ে ডায়মন্ডের প্রাইস অনেকটাই কম। বিকাশ নগদ রকেটের মাধ্যমে পে করে নিজের আইডিতে ডায়মন্ড নিজে টপ আপ করুন, এবং কিভাবে ডায়মন্ড টপ আপ করবেন সমস্ত প্রসেস উপরে থাকা স্লাইডারে ক্লিক করলেই বুঝতে পারবেন। এই ওয়েবসাইটের আপডেট এবং গিভওয়ে পেতে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন, তাহলে এদের কিসের পিন কমেন্টে লিংক দেওয়া আছে। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস ফাইনালি আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গেছে এন্ড গাইস আমরা ল্যান্ডিং করতেছি পিকেতে। তো আমাদের ঝুন পুষার আই মিন অ্যাম্বুলেন্স পুষার কিন্তু আমাদের ছেড়ে মানে অন্য জায়গায় ল্যান্ডিং করতেছে। আমরা তিনজনে কিন্তু অলরেডি পিকেতে ল্যান্ড করে ফেলছি এন্ড গাইস আমার সামনে কিন্তু প্লাজমা। গাইস এই গানটা একদমই ভালো না। ওপি গাইস একটা বডি শট দিয়ে ডাউন। ওকে আমি আগে এখান থেকে একটু মুভ করি, পিছনে অনেকগুলো এনিমি রয়েছে। আরে ভাই পিছন থেকে মারে, আগে এটা ফাটি, আগে হেলথটা ফুল করে নেই, কিলটা কি আদৌ পাবো? আবার এদিকে গেছে অনেক এনিমি, এই যে একটা আরে মাত্র 33 ড্যামেজ দিয়ে অন্য কিলটা যেন কে চুরি করে নিল। আর এদিক থেকে আমাদের টিমমেট কিন্তু গেমিং ইয়াকুবকেও কিন্তু ফিনিশ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা বেঁচে আছি 3 জনে। তো দেখা যাক এ পাশ থেকে এনিমি কোথায়। এই যে একটা, এই যে আরে তো উকন হয়ে গেছে, আমার কাছে তো ওয়ালও নেই। দেখা যাক সেটাকে মারতে পারি কিনা। এর কাছে শর্ট গান যদি আমাকে দিয়ে দেয় বিজন যাতা। ওপি গাইস ওপি এটা কিন্তু ভিজন যাতা দিয়ে এটাকে ক্লিয়ার করে দিলাম। এই পাশে কি আরো এনিমি আছে নাকি? অলরেডি গ্যাস আমার কিন্তু 2টো কিল হয়ে গিয়েছে। আর এদিক থেকে কিন্তু ইয়াকুবকেও ডাউনলোড করে ফেলা হয়েছে। ওকে ফাইন। ওকে দেখা যায় গ্যাস এখান থেকে MP40টা নিয়ে নিই। হ্যাঁ MP40টা ভালো কাজে দিবে। আর গ্যাস আমার পিসিতে এত পরিমাণ ক্র্যাশ দেয়, মানে মাউস জয়স্টিক ক্র্যাশ দেয়, এই প্রবলেমের কারণে গ্যাস এনিমির সামনে গিয়ে যদি এই প্রবলেমটা হয় তাহলে ফায়ারই করা যায় না, একদম বাজে অবস্থা। তো গ্যাস এখানে কিন্তু আরো অনেক এনিমি রয়েছে। আমাদের ইয়াকুবকে কিন্তু নক করে দিয়েছে। ওকে দেখা যাক এটাকে পিছন দিয়ে গিয়ে ওপি একটা হেডশট ছিল, ক্লিয়ার করতে হবে। ওই পাশে আরও একটা চলে আসছে। ও এটা বডি শটে কিল আসছে। ওকে আমাদের ইয়াকুব সামনে চলে গিয়েছে। আরে পিছন দিকে গিয়ে গ্যাস আমি কিলটা চুরি করে নিলাম এন্ড গ্যাস এখান থেকে আগে রিভাইভ করে নিই আমার টিমমেটকে।
অলরেডি গ্যাস এখান থেকে আমার 4টা কিল হয়ে গিয়েছে। ও মাই গড গ্যাস, পিকেতে নেমে 4টা কিল, একদম প্রো প্লেয়ার হয়ে গেছি গ্যাস। আজকের ম্যাচটা দেখা যাক আমরা ভয়ে নিতে পারি কিনা। অ্যান্ড গ্যাস আমাদের মাত্র কিন্তু 36+ লাগে গ্র্যান্ডমাস্টার রিজনে উঠতে। আমি জানি না গ্যাস কতর ভিতরে থাকবো, আমার আগেও তো অনেকে উঠে যেতে পারে যাদের ম্যাচ শেষ হয়ে যাবে। ওকে ফাইন গ্যাস, এখানে এসে কিন্তু আমরা একটু নক ড্যামেজ দিচ্ছিলাম। তো হ্যাঁ, গেমিং খুব আইডিতে ছিল কিষান, তো কিষানকে বলতেছিলাম যে একটু নক হোম গ্যাস। নক ড্যামেজে কিন্তু মোটামুটি 4+4-5+ বেশি দেয়। আর যদিও আমার এখন প্লাসের দরকার ছিল সেহেতু কিন্তু নক ড্যামেজ দিচ্ছিলাম। আর গ্যাস আপনারা যারা গ্র্যান্ডমাস্টার রিজন পুশ করেন তারা তো অনেকেই জানেন যে নক ড্যামেজটা নিতেই হয়, মানে এই ড্যামেজটা না নিলে প্লাসই পাওয়া যায় না। আর যারা রিজনে থাকে তারা কিন্তু নিয়েই থাকে। ওকে, আমার কিন্তু এখান থেকে নক ড্যামেজ নেওয়া ডান। তো তারপরে গ্যাস আমিও হালকা পাতলা ওকে দিলাম, দিয়ে কিন্তু গ্যাস চলে আসি আমরা মিলের এই সাইড। আর এই পাশে আসার সাথে সাথে গ্যাস কি কাণ্ডটাই ঘটে না দেখেন, এইদিকে কিন্তু গ্যাস মানে আমাদের ঝুন পুষার অবস্থাটা দেখেন, সে কিভাবে মারা যাচ্ছে, সে কিন্তু মরে গেল। তো এখন গ্যাস এই ওপেন ফিল্ডের পজিশন থেকে ঝুন পুষারকে কিভাবে এবার ডাউনলোড করি, সরি মানে রিভাইভ করি। তো গ্যাস মাথায় তো কোনো কিছু কাজ করছে না। দেন গ্যাস দেখতে পাচ্ছি গেমিং ইয়াকুব কিন্তু গাড়ি নিয়ে ছুটছে ঝুন পুষারকে রিভাইভ করতে। গ্যাস আমার কাছে টোকেন রয়েছে 5000, মানে ভাই তাহলে ঝুন পুষারের কাছে প্রায় কতগুলো টোকেন ছিল, আমি তো রিভাইভ করেছি, তাহলে জুনপুষার কাছে মিনিমাম 80K মতো ডায়মন্ড ছিল। ওকে, তারপর জুনপুষারকে কিন্তু রিভাইভ করে দেওয়া হয়। অ্যান্ড গ্যাস আমার কাছে যে 5400 টোকেন ছিল এটা কিন্তু আমি জুনপুষারকে দিয়ে দিই। অ্যান্ড গ্যাস আমাদের সেফ জোনটা রয়েছে মিলের এই সাইডে। গ্যাস এটা কিন্তু খুব একটু ভয়ানক জায়গা, এখানে ওপেন ফিল্ডই বেশি। তো যখন দেখা যাবে পাহাড় উপর থেকে যদি গ্যাস মারে তাহলে তো একদম বাজে হয়ে যাবে। তার জন্য কিন্তু গ্যাস আমরা সার্ভাইভ করে আগে মানে বলতেছিলাম যে তাহলে আমরা আগে পাহাড়ের দিকে উঠি, দেন গ্যাস দেখা যাক যে এনিমি মারতে পারি কিনা। আর এখন পর্যন্ত কিন্তু সে 4টা কিলি, তারপরে কিন্তু গ্যাস আর কোনো ফাইট এঙ্গেজ হয়নি। যদি আমাদের ঝুন পুষার একটু খারাপ খেলতেছিল, সে কিন্তু 2বার মারা যায়, একবার আপনাদের দেখানো হয়েছে। ওকে গ্যাস, দেখা যাক এই ম্যাচে আমাদের কি হয়। আর আমাদের ঝুন পুষার কি পরে আরো যদি মারা যায় তাহলে গ্যাস ম্যাচ খারাপ হয়ে যাবে। ওকে গ্যাস, আমরা কিন্তু এখন 3জন একসাথে আছি। আর কিন্তু মিলের নিচে কিন্তু গ্যাস এনিমি রয়েছে, ওই ঘরের ভিতর রয়েছে। ওকে, 27 ড্যামেজ করা হয়েছে, ওয়াল ফেলে দিয়েছে। ওকে ফাইন, দেখা যাক পিছন থেকে কিন্তু ইয়াকুব কিন্তু কিলটা নিয়ে নিল। আর এই যে এই পাশে আরো একটি রয়েছে হেডশট। ও মাই গড, মানে ভাই জুম করে হেডশট, আমি তো হ্যাকার হয়ে যাব। তো দেখা যাক এনিমি মেবি আরো আছে। হ্যাঁ, এই যে এখানে এই যে একটা গাড়ি নিয়ে আসছে, কাসি ক্যারেক্টার মানে সুতাই ক্যারেক্টার নিয়ে আসছে। ওপি ওপি, এখানে মোটামুটি অনেক ড্যামেজ করা হয়েছে, বাট সবকটা ছিল বডি শটের। আমার হেডশট ড্যামেজ লাগবে। ওকে, গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ, গাড়ি নিয়ে চলে যাচ্ছে, দাঁড়াও দেখি। এই তো এই আরে ভাই মাত্র 25 ড্যামেজ দিয়ে কিল। ও মাই গড ভাই, এই পাশে এটা কি? এটা হচ্ছে শুধু হেডশটই ছিল, মানে আমার তো মনে হয় দেখা যাচ্ছে অনেক ভালো একটা লাক চলছে যে আমি যেদিকেই ফায়ার করছি সেদিক থেকেই কিল পেয়ে যাচ্ছি। সেটা কিন্তু অনেকটাই জোস। তো দেখা যায় গেছে এখানে মানে এই ম্যাচে লাস্ট পর্যায়ে গিয়ে আমরা কয়টা কিল করতে পারি। এন্ড গাইস আমাদের ম্যাচটি কি আদৌ হয়ে হয়েছিল কিনা, এন্ড গাইস গ্র্যান্ডমাস্টার রিজন ডান করতে পেরেছিলাম কিনা, এটাই দেখার পালা। ওকে গাইস, নিচে থেকে আমাকে ফায়ার দিচ্ছে, অনেকটাই ড্যামেজ করে দিয়েছে। এই যে চান্দু পিছন থেকে মারে নাকি না কোথা থেকে মারে? আরে এই সাইড থেকে রিভাইভ আমাদের দুজন কেন করে দিয়েছে। ওকে, আগে এখান থেকে প্যাক করে হ্যাঁ প্যাক করে রিভাইভ। ওকে, যাই হোক এখানে কিন্তু প্যাক করে ফেলেছে। অ্যান্ড গ্যাস আমি আগে একটা মেডিকেট করে নেই। এখানে কিন্তু ক্রোনো ক্যারেক্টারটা দিয়ে আমাদের টিমমেট কিন্তু অনেকটাই ভালো করেছে। আর আমি এদিক থেকে কিন্তু গ্যাস দৌড়ের স্পিড ক্যারেক্টার দিয়ে কিন্তু চলে আসছে। অ্যান্ড গ্যাস এদিক থেকে মারার চেষ্টা করবো। তো দেখি এই যে একটা ওপি হেডশট, মানে গ্যাস কোনো বডি শট হচ্ছে না, সব শুধু হচ্ছে হেডশট আর হেডশট। ওকে গ্যাস, তো ফাইনালি গ্যাস আমার কিন্তু অলরেডি 8টা কিল হয়ে গিয়েছে। 10টা কিলের টার্গেট, আর 2টো কিল করবো না, আরো বেশি পাবো আই থিঙ্ক, যেহেতু এখনো 12 জন এলাইভ আমাদের নিয়ে, মানে এখনো 8টা এনিমি রয়েছে আর আমার কিলোর হয়েছে 8টা, তার মানে আর 2টো 3টো তো 4টা এরকম তো হতেই পারে। ওকে, দেখা যাক গ্যাস, 2টো কিলের টার্গেটই আছে যে 10টা কিল হলেই এনাফ। ওকে, নিচে এনিমি রয়েছে, তো আমি কিন্তু গ্যাস এখন নিচে ফায়ার নিব না, আমি হচ্ছে সরাসরি চলে যাব হচ্ছে এই যে এই পাশে একটা এনিমি ল্যান্ডিং করেছে। হ্যাঁ, তো দেখা যাক এই চান্দুকে মারতে পারি কিনা। আর গ্যাস আমি ওই সেফ জোনে যাওয়ার ট্রাই করবো, যেহেতু এখানে কিন্তু সেফ জোন নেই। আর ওই পাশে যদি কোনো এনিমি চলে আসে তাহলে কিন্তু গ্যাস একদম 12টা বাজিয়ে দিবে। তো দেখা যাক এই যে এই পাশে একটা দাঁড়িয়ে আছে, আরে মাত্র 17 ড্যামেজ। নো, যাই হোক অনেকটাই ড্যামেজ করে দিয়েছি। তো দেখা যাক ওয়াল ফাটাতে হবে, আর ওয়াল ফাটিয়ে ওকে মারতে হবে। আরে ভাই কি পরিমাণ, আরে এই যে এই পাশে আরো একটা চলে আসছে। আমার এখান থেকে যেভাবে হোক ব্যাক করতে হবে ভাই, বাঁচতে হবে, আমাকে বাঁচাও, আমার টিমমেটদের বলতেছি যে আমাকে বাঁচাও। তো দেন কিন্তু গ্যাস ওরা এখানে একটু ফায়ার দেয়, দেন গ্যাস এখানে যে এনিমিটা ছিল ওটা কিন্তু পিছনে ব্যাক করে নেয়।
এই যে এই পাশে আরো একটা এনিমি রয়েছে, ক্যারেক্টার দিয়ে সরাসরি চলে যাই এন্ড গাইস হেডশট। ওকে, এখানে 86 হেডশট মেবি দেওয়া হয়েছে। এনিমিটা সামনে রয়েছে, এখানে কিন্তু গ্যাস দুটো এনিমি রয়েছে। তো দেখা যায় গ্যাস এই যে এইটাকে আগে মারি। ওপি ভাই কি মারলাম, এটা একদম হ্যাকার। ওকে, যে এখানে আরো একটি রয়েছে, ওয়াইপ আউট। তো গ্যাস ফাইনালি আমার কিন্তু কিল হয়ে গিয়েছে 11টা। ও মাই গড, আরে এই পাশ থেকে আরেকটা, কেমনটা লাগে এটা, কি মারলাম আমাকে, একদম হেলমেট নেই, হেডশট দিয়েছে। ওকে ফাইন, আমি একটা মেডিকেট করে নিই, দেন গ্যাস ফাইটে যাওয়া যাবে। তো দেখা যাক এই পাশে আরও আছে নাকি এনিমি। হ্যাঁ, এই যে এই পাশে একটা। আরে আমার ড্যামেজের অবস্থা তো ভালো না, কি মারে ভাই, এত দেখা যায় ফ্লাশ মেরেছে আমাকে, একদম তো মেরে ফেলবে। যাই হোক আমি এখান থেকে একটু ব্যাক করি। আরে ব্যাকও করতে দিল না, যে আমি মানে এই গাছের পিছনে এসে একটু দাঁড়িয়ে দেন, ফাইটে যাব, কিন্তু সেই সুযোগটাই দিল না আমাকে। পিছন থেকে ক্যারেক্টার দিয়ে কিন্তু আমাকে এসে মেরে দিল। আর এদিক থেকে গেছে আমাদের দুজন টিমমেট কিন্তু নেই, একজন ছিল, তাকেও মেরে দিয়েছে। আর এখন গেছে আমাদের জুন পুষার, দেখি আমাদের রিভাইভ করতে পারি কিনা। সিফাত জুন পুষার কি পারবে গেছে আমাদের আদৌ রিভাইভ করে এই ম্যাচটা ভুয়া নিয়ে দিতে। গ্যাস দুজন এনিমি রয়েছে, মানে আমাদের জুন পুষার সহ হচ্ছে 3 জন। আমাদের যদি রিভাইভ করতে পারে তাহলে 3 জনে মিলে দুজনকে কি আদৌ মারতে পারবো অ্যান্ড ম্যাচটাকে ভুয়া নিতে পারবো। গ্যাস আপনাদের কি মনে হচ্ছে? তো চলেন তাহলে দেখা যাক কি হয়। ঝুনবুসা তো রিভাইভ, ওপি এত ভালোই ঝুনবুস করে দেখা যায়, কিন্তু মারা গিয়েছিল কেন? ওকে ভাই, তো সুপার মেডিকেট করেই যাচ্ছে, আমাদের কি রিভাইভ দিবে না কি বুঝতেছি না তো। ওকে, তো ফাইনালি গ্যাস আমাদের রিভাইভ করে দিয়েছে এন্ড গ্যাস এবার একটু সেফলি ল্যান্ডিং করতে হবে। যদি উপর থেকে মারা শুরু করে তাহলে তো খুবই বাজে হয়ে যাবে। না, আমার কাছে ফ্যালকন রয়েছে, আমাকে মারতে পারবেন উপর থেকে। আর যদি স্নাইপার থাকতো তাহলে মেবি শট দিতে পারতো, বাট যেহেতু স্নাইপার নেই সেহেতু কিন্তু শট দেওয়া এতটাও ইজি হবে না। ওকে, আমি কিন্তু গ্যাস নিচের দিকে ল্যান্ডিং করি। হ্যাঁ, এই পাশে চলে আসছি। ওই দিক থেকে আমাদের ইয়াকুবকে কিন্তু ডাউন করে দিয়েছে। আর এই যে এই পাশে এই যে একটা P32 মানে ভাই P90 লংয়ে একদমই ড্যামেজ দেয় না। এবার মেবি দুজন যদি আমাকে রাশ করে দেয়। হ্যাঁ, দুজন রাশ করে দিয়েছে। ও নো ভাই, এখানে আমার কি করার আছে বলেন? প্রথমে আমাদের টিমমেটকে ওই পাশে নক করে দিয়েছে অ্যান্ড এই পাশে এই যে জুনপুষার ছিল, জুনপুষার আর ইয়াকুব দুজন আছে। তো 2 vs 2 তে কি হবে দেখা যাক গাইস। ওপি জুনপুষার ডাউন করে দিয়েছে এন্ড গাইস আমাদের টিমমেটকেও কিন্তু ডাউন করে দিয়েছে। জুনপুষার কি পারবে? ওপি আরেকটু ড্যামেজ হলে কিন্তু হয়ে যাবে। আরে পিছন থেকে খারাপে উঠে গেছে, এর কাছে সেলফ রিভাইভ ছিল, সেলফ রিভাইভ পেয়ে গিয়ে পিছন থেকে মেরে দিল। এটা তো আমাদের জুনপুষার বুঝেনি। ও মাই গড। তো গাইস ফাইনালি গ্র্যান্ডমাস্টার রিজিয়ন ডান, মাস্টার ডান হয়েছে 40+। ভাই সিরিয়াসলি ভুইয়া না নিয়েও 40+। ওকে 23 গ্যাস, এটা হচ্ছে আমি 23 বার হচ্ছে মানে হিরোইক কিংবা মাস্টার উঠেছি। তো দেখা যাক, এখানে কিল করেছে আমি 11টা, 4টা 0-0। ওকে গ্যাস, কিল মোটামুটি ভালোই ছিল। তো দেখা যাক কিলের কারণে মেবি প্লাসটা একটু বেশি পেয়েছি। আমরা গ্র্যান্ডমাস্টার রিজন কততে আছি এটা আগে দেখার পালা। লবি থেকে আগে যাই, গিয়ে আলাদা করে গ্রুপ করি। ও মাই গড ভাই, সিরিয়াসলি 83 মানে 83-তে আছি। মানে আমার টার্গেট ছিল যে আমি 80-র ভিতরে থাকবো, বাট আমার আগে অনেকে উঠে গিয়েছে, মানে আমার আগে অনেকে ম্যাচ শেষ করে রিজনে উঠে গিয়েছে। তো ফাইন, নাথিং টু সে নাথিং টু ডু। যাই হোক, রিজনে তো উঠেছে, এখন শুধু পজিশনটা ধরার পালা। তো দেখা যায় গ্যাস পজিশনটা ধরতে পারি কিনা। এখানে 83, তার মানে গ্যাস 83 নাম্বার কিন্তু গ্র্যান্ডমাস্টার রিজন টান হয়ে গিয়েছে। তো গ্যাস আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর গ্যাস এখন থেকে কিন্তু লাইভ স্ট্রিম হবে আমার ফেসবুক পেজে, আর আপনারা চাইলে কিন্তু ইউটিউব চ্যানেলেও লাইভ স্ট্রিম করব। তো বেশি করে কমেন্ট করেন যে লাইভ স্ট্রিমটা মানে কোথায় কোন টাইমে করব, ফেসবুক পেজে কোন টাইমে করলে ভালো হয়, ইউটিউব চ্যানেলে কোন টাইমে করলে ভালো হয়, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। মানে গেছে আমি 2 ঘন্টা করে লাইভ স্ট্রিম করব, ফেসবুক পেজে 2 ঘন্টা, ইউটিউব চ্যানেলে 2 ঘন্টা। তো ইউটিউব চ্যানেলে আমি করতে চাচ্ছি মানে বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত, অ্যান্ড ফেসবুক পেজে করতে চাচ্ছি রাত 8টা থেকে 10টা পর্যন্ত। তো গ্যাস কেমন হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আপনারাই তো আমার স্ট্রিম দেখবেন, তো আপনারাই তো আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কোন টাইমে লাইভ স্ট্রিম করলে ভালো হয়। ইউটিউব চ্যানেলে 4টা থেকে 6টা, মানে বিকাল 4টা থেকে 6টা, অ্যান্ড রাতে হচ্ছে ফেসবুক পেজে রাত 8টা থেকে 10টা। তো আজকের ভিডিওটি পর্যন্ত, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।